শাওন তার নিজের রান্না করা পায়েসটা বৃষ্টিকে খাওয়ার জন্য দেয়, কিন্তু বৃষ্টি কিছুতেই সে পায়েস খাবে না। তার মাকে বলে, তুমি একটা কাজ করো, এই পায়েসটা আমাকে দেওয়ার থেকে একটু বিষ এনে দাও, আমি সেটা খাই। শুভ তার বোনকে বারবার করে বোঝানোর চেষ্টা করে, কিছু খেয়ে নে, তা না হলে তো তোকে হাসপাতালে ভর্তি করা লাগবে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে সবাই কষ্ট পাবে, একটু খেয়ে নে। বৃষ্টি শুভকে বারবার করে কথা শোনায়। শুভকে বলে, এখন কেন আমার কথা এত চার মাতা। বৃষ্টি শুভকে বলে, এখন কেন আমার কথা এতটা ভাবছিস? বাড়ির অন্য কেউ তো খায়নি, নাকি অন্য কারোর কথা ভাবার এখন সময় নেই তোর? তোর শুধু শাওনকে নিয়েই ভাবতে হবে, তাই না? শুভ তার মাকে বলে, মা তোমরা একটু খেয়ে নাও না, তোমরা যদি খেয়ে নাও তাহলে বৃষ্টিও খাবে। শুভর মা বলে, না, ওই মেয়ের রান্না করা কোনো খাবার আমি খাবো না, আমরা কেউই খাবো না। এরপরে নিজের মেয়ের কথা ভেবে শুভর মা খেতে রাজি হয়। এরপরে বাড়ির সবাই শাওনের রান্না করা পায়েসটা খায়। এদিকে দেখা যায় শ্রীপর্ণাকে তার মা বলছে, তুই শুভর কথা ছেড়ে দে, একটা জিনিস মেনে নে, ও কখনোই তোর জীবনে আর ফিরে আসবে না। শ্রীপর্ণা বলে, আমিও চাই না যে ও আমার জীবনে ফিরে আসুক, তবে আজ আমি যতটা চোখের জল ফেলছি তার থেকে কয়েক গুণ চোখের জল ওই শাওন চক্রবর্তীকে দিয়ে আমি ফেলাবো, তা না হলে আমার নামও শ্রীপর্ণা নয়। এদিকে দেখা যায় শাওনের দিদুন তার কাকিকে বলছে, আমি তো আগে থেকেই এটাই জানতাম যে শাওনের বিয়েটা শুভর সঙ্গে হচ্ছে। এখন দিদুন হিসাবে আমার যা করা উচিত আমি তাই করব। আমি আমার নাতনিকে ভালো রাখার চেষ্টা করব। এদিকে দেখা যায় শুভর দিদির শাশুড়ি শাওনকে একটা শাড়ি উপহার দেয় ফুলসজ্জা উপলক্ষে। রাতের বেলা শাওন শুভর খাটের উপর বসে তার মায়ের ছবিটা দেখে আপন মনে মায়ের সঙ্গে কথা বলছে। ঠিক তখনই শুভ ঘরে আসে। শাওন এক গ্লাস দুধ শুভর দিকে এগিয়ে দেয়। তখন শুভ প্রচণ্ড রেগে গিয়ে সে দুধের গ্লাসটা মেঝেতে ফেলে ভেঙে ফেলে। শাওন ঘাবড়ে যায়। শাওন শুভকে বোঝানোর চেষ্টা করে সে এমনটা কেন করেছে, কিন্তু শুভ কোনো কথাই শুনতে চায় না। শুভ শাওনকে বলে, সেদিন আমি চুপচাপ থেকে খুব বড় ভুল করেছি। আপনি আমাকে একটা খামখেয়ালি কথা বললেন আর আমিও সেটা মেনে নিলাম। আপনি একবারও ভেবে দেখলেন না আপনার একটা মিথ্যের জন্য আমার গোটা পরিবারটা শেষ হয়ে গেল। শাওন শুভকে বোঝানোর চেষ্টা করে। শুভ বলে, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আমি আপনার কোনো কথা বিশ্বাসও করি না। আপনি আমার সেই বিশ্বাসের জায়গাটা হারিয়েছেন। আমি তো সব সময় আপনার পাশে ছিলাম, আপনার ভালো করার চেষ্টা করেছি, কিন্তু আপনি কি করলেন? এটা আমাকে বলির পাঠা বানিয়ে দিলেন। আগামী পর্বে দেখা যায় শুভ শাওনকে বলছে, গোটা দুনিয়া জানবে আপনি আমার স্ত্রী, কিন্তু আমি কখনোই এটা মেনে নিতে পারবো না। আমার কাছে আপনি সব সময় আমার স্যারের মেয়েই থাকবেন, আর কখনোই আমি আপনাকে বন্ধু ভাবতে পারবো না। আপনি সেই যোগ্যতাটা হারিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ফুল পর্বের আপডেট। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।